আর যারা ব্যবসা করে তারা দুই ধরনের। যদি পার্টনারে ব্যবসা করে তাহলে তৃতীয় জন আল্লাহ। যদি 10 জন মিলে পার্টনারে ব্যবসা করে তাহলে 11তম আল্লাহ। সবাই মিলে ব্যবসা চলছে। একজন যদি খালি 10 টাকা সরাই তাহলে আল্লাহ বলবে আমি আর থাকলাম না, যা আমি গেলাম। তখন এটাতে মারামারি লেগে যাবে, মামলা হবে, বিয়ে একবারে কেউ জেলে কেউ বাইরে। আর যদি একাই ব্যবসা করেন ভালো, তখন আল্লাহ রাসূল বলছেন যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীদের সাথে সত্যবাদীদের সাথে থাকবে। ব্যবসাতে খুব উপকার হয় মানুষের। এই জন্য ব্যবসা সবচেয়ে ভালো কাজ উপার্জনের জন্য। আর বড় চেয়ে বড় ব্যবসায়ী হন না কেন, বসুন্ধরা দেখে দেখে একটু বুদ্ধি নেওয়ার দরকার। আরে বসুন্ধরাতে ওদের জমি যা আছে তা তো কত টাকার জমি আছে তারা নিজেরাই জানে না। তো জমি তবে হিসাব টাকার, ওরা টাকা দিয়ে দুবাইয়ে সাগরে বাড়ি কিনে বসবাস করতে পারে, করে। রাস্তার নাম দিয়েছে দুবাই, নাকি রাস্তার নাম দিয়েছে দুবাই। তারপরে দেখবেন বসুন্ধরা টিস্যু, বসুন্ধরা আটা, বসুন্ধরা মরিচের গোড়া, বসুন্ধরা তার মানে তেল, বসুন্ধরা। তার মানে কি বুঝলেন? তাহলে দিন রাত ভাবে কত পয়সা উপার্জনের পথ বের করা যায় ব্যবসা দিয়ে। এইটা 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 খুঁজে মনে হয় দেখা যাবে সুইয়ের ব্যবসা করে। সুই সুচ সুই, বুঝেননি কথা না? যারা মরিচের মোড়ার ব্যবসা করতে পারে, যাদের বেহিসাব টাকা আছে, তাহলে বুঝতে হবে ব্যবসারা বুঝে, শিক্ষা ওখানে নিতে হবে। ব্যবসা বড় থেকে বড় করেন, উসমানের মতো বড় ব্যবসায়। আর এক ঘুমের ঘরে ব্যবসা করুন না, আমিও বলি ঘুমের ঘরে ব্যবসা করুন। বড় ব্যবসা মানে কি? কোটি টাকার হিসাব করছে, পড়তে করতে পড়তে পড়তে টাকা, খালি টাকা, বোম্বে। আরে টাকা কোথায়? ব্যবসা করে লোন নিয়ে করবেন না। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন, লোন নেবে ভাই। চকলেট দিয়ে শুরু করলে, কলা দিয়ে লোন লাগবে। ধনী হাতে সময় লাগবে 30 বছর, 40 বছর। কিন্তু আপনি কলকাতায় হিরোইন কিনবেন, ঢাকায় বিক্রি করবেন, একদিনে ধনী হবেন না, হবে না। তাদের ব্যবসা নেন, লোন নিয়ে ব্যবসা করতে যান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচার এবার ধারাবাহিকভাবে শুরু হয়ে গেল। অল্প সময় এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে কথা বলার সময় ও যা বলেছে তার চেয়ে সুন্দর, উত্তম বলুন। আপনারটা যেন ওর চেয়ে সুন্দর হয়। তার মানে সারা পৃথিবীর মানুষের সাথে কথা বললে নরম করে বলবে, সুন্দর করে, ওর চেয়ে ভারী করে বলবে না। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। তর্কে বিতর্কের সময়, বাদ বিতণ্ডের সময়, মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর, নরম হতে হবে। আদেশ হতেই। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে চিল্লা চিল্লি করে ধনীয় দাপটে, জনগণের দাপটে, অর্থের দাপটে মানুষকে খাটো করবেন। শেষ যে হোক না কেন, ফকির হোক, মিসকিন হোক, যে হোক না কেন, কাউকে তুচ্ছ করে দেখে 1 মিনিট কাটাবেন না। আপনি মানুষ হিসেবে বুঝবেন যে আমিও মানুষ, ওও কি, ওই মানুষ। ও আপনার সাথে ভালো কথার অধিকার রাখে। ভিক্ষে না দিয়ে লড়ছেন, বলছেন ভিক্ষে দিদি দিদি দাও, নাও দিতে পারো, তাহলে হাসি মুখে ভালো কথা বলে বিদায় করো। আমি ওটাকে এভাবে বলেছি যে আপনারা ব্যবসায়ী মানুষ, খুচরো টাকা নিয়ে বাড়ি থেকে বের হবেন। ফকির আসবে, খালি বলছেন মাফ করো, খালি মাফ করে, এলে কোন অভ্যাস? খালি মাফ করো, এটা কোন অভ্যাস? আমি 2-1 ব্যবসায়ীকে ঢাকাতে দেখেছি, ড্রাইভারকে বলেছে 20 টাকা নোট আছে, 10 টাকা নোট আছে, 2000 5000 রেখে দিয়েছে। 2000 5000 যদি 20 টাকার 10 টাকার নোট রাখে তো 1 মাসে শেষ করতে পারবে না, যতই ফকির থাক না কেন। ড্রাইভারকে বলো যত ফকির আসবে 10 টাকা দিবা, 10 টাকা দিবা, 10 টাকা দিবা। আছে সবে 1000 টাকার নোট, খুচরা টাকা তো নাই। তখন ফকির কি বলছে? মাপ চাচ্ছে।
ওর বুদ্ধি নাতির ব্যবসায়ীরা টাকা ইনকাম করে যেমন ব্যাংক থেকে, খুচরা টাকা উঠলে ব্যাংক থেকে রেখে দেবে গাড়িতে 2,000 5,000 10,000 রেখে দেবে। দেখবেন যে ওই আপনি বুঝতেই পারবেন না সব ফকিরি টাকা পাচ্ছে, সব ফকিরি পাচ্ছে। ফিরিয়ে তো ভাস ছাড়তে হবে, ভালো আচরণ করতে হবে। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। কোরআন মাজিদের আয়াতটা পরে বলতে চাচ্ছিলাম, এখনই বলে রাখি আরেকটা। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো জান্নাতি ওরা আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররাই, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাতি তারা। এক সচ্ছল 5,000, এটা একটা কমই প্রতিষ্ঠান চলছে, কোরআন শিখে দেওয়া হয়, এখানে দিবেন 5,000। অসচ্ছল 5 টাকা। আমি যখন ছেলেদের সামনে কথা বলি, মেয়েদের সামনে কথা বলি, তখন আমি বলি যে জুমার দিন যখন কোটেটা সামনে দিয়ে যায়, তো তুমি 5 টাকা না পারলে একটা টাকা কয়েন বুঝেন আপনারা, একটা কয়েন থাকলে দিয়ে দিবা, ওটা নিয়ে বের হয়, কোটেটা যেন এমনি সামনে দিয়ে পার না হয়। দান দিয়া মুসিবত দূর হয়, বালা দূর হয়, ব্রেন খুলে যায়, সমস্যা দূর হয়, আর ছেলে মেয়ের পরিবেশ ভালো হয়ে যায়, বাড়িঘর। দান ভিন্ন ধরনের ইবাদত, সব কিছু ঠেকাতে পারে, সলাপ পারে না, হজ পারে না। হজ তো লোক দেখানো পড়তে গেছে ইবাদত, কিসের রামজানে গেছে ওমরা করার জন্য, টাকা আছে সে যে মেয়েছে, ফকিরে ভিক্ষা পায় না আর ওমরা দেখাচ্ছে আমাকে। আপনি তো কষ্ট পাবেন বললে, ফকিরে ভিক্ষা পায় না, আপনি ওমরা দেখাচ্ছেন কিসের? কি বুঝাতে চান আপনি আমাকে? 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়। হাদিস সই। অসহায় মানুষকে কর্জ দেন দেখি, কর্জ দিলেই আব্দুল রাজ্জাক সাহেব আবার কোন কথা, সে কর্জ দিতে নেকি বেশি কেন? কর্জের টাকা দিয়ে কিছু হয় না ভাইজান। 20,000 টাকা দিয়েছ, 5 বারে দিয়েছে, তবু 6 মাস পরে দিয়েছে। ওয়াদা করেছিল 3 মাস পরে, 3 মাস পরে ওর মাথা হাতি নাই, 3 মাস কত দিন গেছে, তারপরে দিয়েছে একদিন 500, একদিন 2,000, একদিন 5,000, নম তেলি শেষে। এই জন্য কর্জ মানুষ দিতে পারে না, আর এই জন্য দিলে বেশি নেই। দানের চেয়ে দানে 10 নেকি আর কর্জতে 18 নেকি, দুটাই হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে জান্নাত তার। 2 আল কাজিম আল গাজ, রাগকে দমন করে যে, রাগ, কাজের লোকের উপর অত রাগ করবেন না, কাজের মেয়ের উপর অত রাগ করবেন না, বউয়ের উপর রাগ করবেন না। বউ মানে মুখখান খারাপ কেন? তো বউকে গালি দেন কেন? বউকে মারতে যান কেন? বউকে গালি দেন কেন? ওকে আল্লাহ সৃষ্টি করেছেন শান্তি তৃপ্তির জন্য। গালি দিয়ে শান্তি তৃপ্তি হয়? মেরে শান্তি তৃপ্তি হয়? কটু কথা বলে শান্তি তৃপ্তি হয়? ওকে সাজগোজ করে রাখতে হবে। চাপাই নবাবগঞ্জ বলে, সাজালে কুজালে হয় নারী, আর লেপলে পুছলে হয় বাড়ি। তো বাজারে গেছে তখন সাজগোজ করে বেছে, তো সাজগোজ করে বাজারে গেলে কেন? ওর বাপ নাই এই জন্য, আর মা হলো সৎ মা। যাকে বাপ বলছে সেটা তোর চাচা, আর যাকে মা বলেছে সেটা তোর সৎ মা। কাজেই ও বাহিরে গেছে তখন কি করে গেছে? সাজগোজ করে গেছে। রাগ রাগ দমন করবেন, রাগ দিয়ে কাজ নেবেন না। আল্লাহ না করে দিয়েছে। আল্লাহ কি করে দিয়েছেন? একবারে না করে দিয়েছেন। রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। খুব মন খারাপ হলে চুপচাপ বসে থাকেন, আর নাহলে শুয়ে যান। পরে সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়। 3 ও আফনাস খালি মাপ, যার নাম ছাড়। দিন যত যাবে ছাড় তত কমে যাবে, কেউ কাউকে মানবে না। দিন যত যাবে তত কি দেখা দিবে? ছাড় কমে। ছাড় কথাটা বুঝেন না আপনারা? ছাড় দা, ও গালি দিয়েছে তোমাকে, আচ্ছা আচ্ছা দিয়েছে। ও তো আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা ধৈর্য ধারণ করো তো। মেরেছে যে কি দেখা যে কি হয়। কে মেরেছে রে? এটা নয়, বুঝতে পারেননি কথা। ছাড় মানে মাপ মানে ছাড়। এটা কি জিনিস? মানুষ যত দিন যাবে তত ভুলে যাবে। ছাড় বলে কোনো জিনিস মানুষের কাছে থাকবে না। আর এই দল সংগঠন মানুষকে আরো বোকা বানাচ্ছে।
দলের লোক দিয়ে ওকে একবারে জেলে দেওয়া পর্যন্ত জেলে যখন যাবে তখন বলবে ঠিক হয়েছে, এবার হয়েছে। আর যদি প্রতিপক্ষ বিপদে পড়ে, হ্যাঁ তোর এটা দরকার ছিল রে, তোর এটা দরকার ছিল, হয়েছে। এই জন্য দলে যাবেন না, সংগঠনে যাবেন না, বাস চারটে কাজ। এক, হালাল রুজি। দুই, পঁচাত্তর সলাত। এক, 75 সময়। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত। চার, আড্ডা হারাম চিরদিনের জন্য। এক রাহুল কালামাবাদ আলাইহিস আল্লাহর নবী ঈসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। এক রাহুল নন কাবলালিস ঈসার সালাতের পরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বাড়িতে কারফু জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফু, 10টার মধ্যে ঘুমিয়ে দেওয়া, যে কোনো মূল্যে। 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন, ব্যাক 3টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। 4টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? এখন উঠে সুন্দর করে উজু করে সলাত আদায় করে আল্লাহকে বলো। উনি আল্লাহ কিন্তু এখন সপ্তম আকাশ থেকে কোথায় নেমে আছেন? প্রথম আকাশে, খালি আপনার সাথে কথা বলার জন্য। একমাত্র বড়ি ছাগল নয়, পশু প্রাণী নয়, একমাত্র আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য কোথায় নেমে এসেছেন? প্রথম আকাশে নেমে সপ্তম আকাশ নিজ স্থান ছেড়ে মিশেছেন আপনার সাথে কথা বলার জন্য। আর আপনি কত পশু প্রাণী ঘৃণিত মানুষ, জঘন্য মানুষ, স্বভাব খারাপ, হাসলত খারাপ, অভ্যাস খারাপ, ল্যাংটা মেয়ে দেখতে 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 রাত 3টে ঘুমিয়েছে, তো উঠবে 7-8টায়। তো কি দিয়ে বুঝবে যে আল্লাহ এখন প্রথম আকাশে নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে কথা বলতে হলে, কিছু চাইতে হলে, আল্লাহ যা চাইবেন, আল্লাহ ঢাকা শহরে একটা জমি করে দাও, বলেন তার কি অভাব আছে? বলে আল্লাহ আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? আল্লাহ আমার একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও, তার কি অভাব? বলেন, বলতে থাকে। বললে তো আর ক্ষতি হবে না, বললেই খুশি, বললেই খুশি, বললেই খুশি, না বললে অসন্তুষ্ট, না বললে অসন্তুষ্ট। সম্মানিত ভিনী ভাই বোন, এ দান জান্নাত, 2 রাগ দমন জান্নাত, 3 মাপ ছাড় জান্নাত। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল পড়েন তো দেখি, এটা কিন্তু কোরআন মাজিদ। 1 দান, 2 রাগ দমন করা, 3 মাপ ছাড়। ছাড় ছোট কি জিনিস? ছাড় তোমাকে বুঝাই, ছেলে তোমাকে বলি, তোমার ভ্যানটা, তোমার মোটর সাইকেলটা, তোমার গাড়িকে সাথে আর একটা গাড়ি লেগেছে, তো তুমি একবারে গাড়ি থেকে নেমে, এই বেটা তুই আমাকে চিনিস, তুই কে রে? এই গাড়ি থামা, 50,000 টাকা দিয়ে তারপরে যাব। এইটি কি? যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে যেতাম, চাচ্চা মাসুম গেছেন, লেগে গেছে, খেপে গিয়ে যে গালাগালি করলে, তো এখন গাড়ি কি ভালো হয়ে গেল? তো এত বললে কেন? এই যে রিক্সাও লাগলো, রিক্সা যেতে যেতে অনেক সব লেগে গেছে, ও যে বললো ঢাকার গালি দিল, সাপ করে মন মিটিয়ে, মনটাই করে ঠান্ডা করে, ওরতে পারে আরেকজনের সাথে লেগে গেছে 5 মিনিট পরে। ওও তাকে কি করলো, ঢাকার গালি দিল, অমুক তুমুক, অমুকের বাচ্চা মালে মহিলা মানুষ না, মনে করে আমি ভাষা বলতে পারছি না, এইভাবে ওরে 7 মিটিয়ে গালি দিয়ে নিল। তো 2 জনের কি ভ্যান ঠিক হয়ে গেছে? রিক্সা ঠিক হয়ে গেছে? চাল চলন কি জিনিস? চাল চলন কাকে বলে? মুখ খুলবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, তার নাম চাল চলো। চলেন। জোয়াইনা কাবিলার একটা লোক বলছেন, ধারাবাহিক শুরু হলো, সাহাবীগণ বললেন আল্লাহর নবী, মা খেরু মান ইনসানো, আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছেন অনেক, সবচেয়ে দামি কোনটা? আল্লাহ তাআলা মানুষকে অনুগ্রহ দিয়েছেন 2 হাত। 2 হাত যে আল্লাহর মেয়ে মাটিটা কি দিয়ে বুঝবেন? যার 1 হাত নাই তাকে বলেন, যার 1 পা নাই তাকে বলেন। জমি জায়গা বাড়ি ঘর হাত পা চোখ আহাল পরিবার সব নেয়ামত। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা? এবার উত্তর, সবচেয়ে উত্তম হলো আল খুলুকুন হাসান, ভালো আচরণ।
সবচেয়ে উত্তম নেয়ামত হলো ভালো চাল চলন। সবচেয়ে উত্তম নেয়ামত হলো ভালো চাল চলন। সবচেয়ে উত্তম অনুগ্রহ হলো ভালো চাল চলন। তারপরে নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মালবেল আলিসমো, পাপ কি জিনিস নেকি কি জিনিস? আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস? তখন আল্লাহ রসুল বলছেন, শুনো, আল বিররু হুসনুন খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো চাল চলন। কেন বলবেন যে নেকি রমজান মাসে উমরা করা? কেন আল্লাহ নবী বলবেন যে নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো হজ? এইটা না বলে আল্লাহ রসুল উত্তরে কি বললেন? ভালো আচরণ। জিজ্ঞাসাটা কি ছিল? নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা, পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা। তো উত্তর কি? নেকি কি জিনিস বলেন তো দেখি? ভালো আচরণ। পাপটা বলিনি, পাপটা বলিনি, পাপটা হলো মনে যেটা ধাক্কা খাই, আহা এটা করলাম, এটা মনে হয় ভালো হলো না, আহা মেয়েটার সাথে কথা বললাম, ও রেকর্ডিং করে রাখলো নাকি, কি যে হয়। এই এটা হলো কি? এটা হলো পাপ, যেটা অন্তরে ওরা আল্লাহ নবী বলছে এইভাবে। হাদিস বুখারী মুসলিম, এখানে আমার আর আপনার কিছু করার নেই। এইবার চলে সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোনো ইবাদত নেই যেই ইবাদতে সরাসরি জান্নাতুল ফেরদাউসের কথা আছে শুধুমাত্র ভালো চাল চলন দিয়ে। আল্লাহ রাসূল বলছেন, এই ছেলে বসো, আমি তো গত রাতে ঘুমাইনি, এখনো ওভাবেই আছে, আবার সকালে গিয়ে ক্লাস করব। আমার চলে তোমার চলে না? ইনশাআল্লাহ সকালে গিয়ে ক্লাস দো। তুমি বিরক্ত আমাকে তোমার প্রয়োজন দেখাচ্ছ মানে কয়েক মিনিট। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব, তর্ক করতে পাবে না। এইটা আব্দুর রাজ্জাক সাহেব বলেছে। আরে না এটা বলেছে, আরে না এটা বলেছে। আচ্ছা আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নেই। এর জন্য আল্লাহ নবী জান্নাতে একটা কি নিয়ে দিবেন? ঘর নিয়ে দিবেন। দুই, যে ব্যক্তি মিথ্যে ছেড়ে দিবে, মজাক করে হলেও মিথ্যে বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেব। মানুষের জীবনই এখন মিথ্যার উপরে। মজাক করে যদি মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব। জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব লিমান আলাকাল হাসান খুলুক, যে ব্যক্তি চাল চলন ভালো করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন কি জিনিস? এ কি তাহাজ্জুদ? জি না। চাল চলন কি জিনিস? এ কি রমজান মাসে উমরা? জি না। চাল চলন কি জিনিস? এ কি রমজান মাসের সিয়াম রোজা? জি না। চাল চলন কি জিনিস? এটা কি কোটি টাকা দান করা? জি না। চাল চলন কি জিনিস? ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম। একদিন মুরব্বী বয়স্ক মানুষ এসেছে, আমি বসেছিলাম, উঠে বলছে, চাচা আপনি বসেন, আপনি বসেন, এটা ভালো চাল। বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, তুমি বসে আছো। মহিলা মানুষ দাঁড়িয়ে আছে, তুমি পাশে বসে আছো। তুমি কি বলবে এটা ভালো চাল চলন? না। একটা লোক বয়স্ক মানুষ তোমার বিরুদ্ধে কথা বলে দিয়েছে, তখন চোখটা মুখখান বন্ধ করেন, আদার কথা বলবেন না। এটি কি ভালো চাল চলন? চাচা আপনার এটা মনে হয় ভুল হচ্ছে, বিষয়টা মনে হয় আপনার জানা নাই। আমাদের এখানে কি সমস্যা আছে এটা তো আপনার জানা নাই চাচা, আপনি মনে হয় এটা ভুল বললেন, দেখেন চিন্তা ভাবনা করে। তো তুমি চট করে বলছো, মুখ খুলবেন না। কে আপনি? এখানে এসছেন সরণি করতে, এই ঠিক কি?